বন্ধুরা, সকাল সকাল চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ফোনটা খুললাম, খুলে দেখছি চারদিকে কি অবস্থা, কি অবস্থা। দেখো বন্ধুরা, আমি কোনো পার্টি নিয়ে কথা বলছি না, আর আমি কোনো পার্টির হয়ে কথা কখনো বলিনি আর কখনো বলবো না। কেন? পার্টি আমাকে খেতে দেবে না, সেই আমাকে কাজ করে খেতেই হবে। তাই পার্টি নিয়ে কথা বলা উচিত না, কিন্তু কিছু কিছু জিনিস না থাকা যায় না, জানো তো। তখন মুখ ফুটে বলতে হয়। কি বলো তো, এই রাস্তাঘাটের কি অবস্থা দেখো, ভাঙচুর করে একাকার করে দিচ্ছে। এতে আরো সাধারণ মানুষগুলো চলতে তাদের খুব অসুবিধা হবে, দেখে নিও। তা আমরা চেয়েছিলাম পরিবর্তন হোক, কিন্তু এই পরিবর্তন এইটা হচ্ছে, এরকম পরিবর্তন। হ্যাঁ, আমরা নতুন সরকারকে ভোট দিয়ে এই পরিবর্তন এনেছি, ভোট দিয়ে এই পরিবর্তন হওয়ার জন্য। হ্যাঁ, তা বাংলার মানুষ অন্য অন্য রাজ্যের মানুষ মেনে নিয়েছে, সব মেনে নিয়েছে আজ, কিন্তু বাংলার মানুষ তো মানবে না। এই বাংলার মানুষ যখন একাত্র হয়ে ক্ষিপ্ত হয়ে যাবে, তখন কি হবে সে কি কেউ জানে? জানে না। তাই ক্ষিপ্ত হওয়ার আগেই সব কিছু শান্ত হওয়া উচিত, নালে যারা সরকারি চাকরি করছে, যারা সাধারণ কাজ করছে, সেই সব মানুষগুলো কিন্তু রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারবে না। আগে চুরি ছিনতাই হতো রাতের দিকে, এখন চুরি ছিনতাই হবে দিন দুপুরে, সামনে থেকে সব কিছু ছিনতাই করে নিয়ে যাবে, কিছু বলা যাবে না। বললেই বলবে আমাদের চলবে কি করে, আমাদের পেট চালাবো কি করে, আমাদের সংসারে 4টে বাচ্চা আছে। সকাল হলেই সেই বাচ্চাগুলো বাবার কাছে খাবার চাইবে, বাবা কোথা থেকে খাবার দেবে? তার জন্য আমার এই চুরি চামারি করতে হচ্ছে, না হলে কি করব? ওদের রেখে আমার মরে যেতে হয়। আমি তো এই কষ্ট দেখতে পারছি না। তাই বলছি নতুন সরকারকে, এবারে থামুন, এবারে থামুন। দেখুন কি অবস্থা। আপনি কি ঘুমিয়ে আছেন না তাকিয়ে আছেন? আপনাকে গরিবরা ভোট দিয়ে এনেছে এই দিনটা দেখার জন্য। নতুন সরকারের কাছে আমি আর কিছু বলতে চাই না। আগেও এক সরকার ছিল, তখনও হকার এরকম উচ্ছেদ হয়েছিল, কিন্তু এতটা না। কিন্তু এটা একটু বেশি হয়ে যাচ্ছে। হকার কিন্তু আমাদের কেউ হয় না, হকারে কিন্তু আমাদের কিন্তু দোকানপাট নেই। আমরা কিন্তু রাস্তা দিয়ে সাধারণ মানুষ, আমরা কাজে যাতায়াত করি, কিন্তু এখনো পারছি, এরপরে আর পারবো না। তাই বলছি এবারে থেমে যান, সাধারণ মানুষগুলোকে বাঁচতে দিন।
আর কিছু আমি এখানে বলতে চাই না।